محمد وعلى سيدنا জবান খুলে সবাই পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। একবার পড়লেই 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বেড়ে যাইব। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আর আমি? কোরআনের একটা অক্ষর পড়ি 10টা নেক পাওয়া যায়। আমার সিদ্ধান্ত আল্লাহ, কিন্তু আমার কোরআন পড়বা একটা অক্ষর পড়লে 10টা নেক দেওয়া হবে। এই পর্যন্তই শেষ। কিন্তু রাসূলের ব্যাপার আল্লাহ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তো জানে আমার নবীকে নিয়ে এই টানাটানি করবো আখেরি জামানার বেয়াদবেরা। আল্লাহর কোরআনের অক্ষর একটা পড়লে 10টা নেক, 10টা গুনাহ মাফ। এটা কি শুনছেন আজ পর্যন্ত? কথা কথা কোরআনের অক্ষর পড়লে 10টা নেক পাওয়া যাবে, এই পর্যন্তই শুনছি। কথা কথা বাবা। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত করছে নবীজির দুরূদ শরীফ যদি পড়ো, একবার পড়লে 10টা নেকও দিব, 10টা রহমত দিব, 10টা গুনাহ ক্ষমা করব, 10টা মর্যাদা বাড়ায় দেব। দুরূদ কয়বার? কয়বার গো? লা ইলাহা ইল্লাল্লাহ জাল্লা জালালুহু পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নেই। কিন্তু আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে সিদ্ধান্ত নিছেন। কি সিদ্ধান্ত? রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু পড়লে পড়বা, না পড়লে না পড়বা, গুনাহ নাই। কিন্তু আমার হাবিবের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, বন্ধুর নাম মোবারক নিলে দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। এখন কি কইবেন আপনারা? আল্লাহ বলার পরে জাল্লা জালালুহু আম্মা নাওয়ারু এটা আছে, এটা হাদিসে মোবারকে আছে, কিতাবে আছে। কিন্তু এটা না পড়লে কোনো গুনাহ আছে ভাইজান? না। আলেমরা যারা আছে, না পড়লে কোনো গুনাহ হবে বাবা? জাল্লা জালালুহু পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু আমার রাসূলের ব্যাপারে আল্লাহ আইন করছে। আল্লাহর কুদরতি সংসদে কোনো সরকারি দল নাই, বিরোধী দল নেই। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহরে বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু আমার আল্লাহ কোরআনে যে সম্মান আমার রাসূলের দিছে, যেই ভাইরা আজকে রাসূলের সম্মান পছন্দ করে না, এরা আল্লাহর সিদ্ধান্তের সময় থাকলে মনে হয় মিছিল করতো যে আমরা এই সিদ্ধান্ত মানি না। আপনার কথা নাকি ঠিক? আপনারা বুঝছেন আমার কথা। কারণ রাসূলের কোনো শানই এদের পছন্দ না। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দিয়া দে। আমিন কর। বাজান রে, এই মসজিদে শর্ট ঠট আছে না, লোকটা রাখবো, শর্ট নিয়ে আসেন, দরকারে কালকে দিয়ে দিব, দরকারে কালকে দিয়ে দিবেন। কারণ এই যারা আসবে এরা তো আমাদের মেহমান, ঠিকই না? বিভিন্ন এলাকা থেকে আসবে। ও আমি আর একটা পরামর্শ দিই, আজকে তো অত শীত না, যদি শর্ট না থাকে সাইড পর্দা খুলে বিষয় দিতে পারবেন। আজকে তো অত শীত না লাগে, তাইলে মানুষ একটু শান্তি পাইল। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আব্বা বাজান আমার কথা কি বুঝেন? আল্লাহর নাম নেওয়ার পরে জালালহু পড়ার একটা নিয়ম আছে, এটা নফল। কিন্তু আল্লাহ আইন করছে আমারটা নফল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে দুরূদ শরীফ পড়া আমি
ওয়াজিব বানায় দিলাম। সিদ্ধান্ত কার? আল্লাহ জানে যে আমার নবীর নিয়ে দুষ্টামি করবে এক সময়, এটা আল্লাহ জানে না? সৌদি আরব ছিলেন এরকম কোন ভাই আছেন এখানে? সৌদি আরব ছিলেন? মাশাআল্লাহ, আমার আব্বাই ছিল। আর কেউ ছিলেন এখানে আছেন? সৌদি আরব ছিলেন বা কুয়েতে ছিলেন? আমার এই ভাই ছিল। আর কেউ আছে? আরেকজন আব্বা, যে এই ওনাকে তিনজনের আর লাগবো না, ওনাকে তিনজনের সাক্ষীর একটা মজার কথা বলতেছে, শুনে না, দেখুন ওনারা কি কয়। আমাদের বাংলাদেশে নোয়াগাঁও ঝগড়া হয় কালাপ আসলে তো সুন্দর করে দেখলাম আমি, কালা কোনো কালাই নেই, কত কথা ঠিক না? কি কালাপুর নাম দিয়েছে, আসলে সুন্দর বলে, কারণ আমরা সব জায়গায় তাকাই সবুজ, বামে তাকাই সবুজ, পিছনে তাকাই সবুজ, সামনে তাকাই সবুজ, এটা আবার কালাপুর হয়ে যাবে। আমার আল্লাহ দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ মোবারক সবুজ, জান্নাতের পোশাক হবে সবুজ। সারাটা পৃথিবী আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ মোবারকের কালার দিয়া সবুজ দিয়া সাজায় রাখছে। কার ব্যাপারটা দেখছেন? শুধু কি আমার রাসূলের সম্মান রাস্তায় রাস্তায়, শহরে শহরে, কথা যে পাইছি তো পড়ব। সিলেটের সিলেটও আছে, সিলেট শহরে গেছেন না? সিগন্যাল বাতি দেখছেন না? হলুদ বাতি, লাল বাতি, সবুজ বাতি আছে না? হলুদ বাতি জ্বললে গাড়ি স্লো করে ড্রাইভার, লাল বাতি জ্বললে গাড়ি স্টপ, মানে ডেঞ্জার, আর সামনে যাওয়া যাবে না, গেলে সার্জেন্ট কেস করবে। আওয়াজ কিসের? আওয়াজটা কিসের? গোলাপানে করে নাকি? গোলাপানে বাচ্চারা ভাই একটু আসতে বাবা, আসতে। এত সুন্দর অনুষ্ঠান, সত্য কথা বললাম, এত সুন্দর একটা মাহফিল, আপনার সানাসুর বেচার কারণে যাতে ডিস্টার্ব না হয়, ঠিক না? আমার আল্লাহ এবং রাসূলের প্রেমের কথা চলছে কোরআন এবং হাদিসের আলোকে, আলহামদুলিল্লাহ। ও বাবা, সৌদি আরবের তিনটা বাবার সাক্ষী, এখানেও ঝগড়া হয়। আমাদের দেশে ঝগড়া হলে মেম্বার সাহেব, নাম জানি কি মেম্বার সাহেব? আমার বাবাজি তাহির উদ্দিন মেম্বার, রাস্তায় দেখছে ঝগড়া লাগছে, মেম্বার সাহেব রাগ দিল, রাগ হইল, খবরদার ঝগড়া করবি না। তো বাবা চেয়ারম্যান সাহেবের সামনে বললো ঝগড়া থামাই দিল, খবরদার ঝগড়া থামাইতে খবরদার। সৌদি আরবের তিনটা বাবারে সাক্ষী রেখা বলছি, সৌদি আরবের ঝগড়া হয়, সারা বিশ্বে ঝগড়া হয়। জিজ্ঞাসা করেন যদি দুই পাগলায় ঝগড়া লাগে সৌদি আরবে, সুবহানাল্লাহ কইয়া ঝগড়া থামায় না, আল্লাহু আকবার কইয়া ঝগড়া থামায় না, ও বাবা আলহামদুলিল্লাহ কইয়া ঝগড়া থামায় না, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইয়াসিন সূরা কইরা ঝগড়া থামায় না, আর রহমানু আল্লামাল কুরআন এই কোরআনের আয়াত কইরা ঝগড়া থামায় না। দুইজনে ঝগড়া লাগে। সৌদি আরবে ছিল তিনটা বাবা, ওনাদের তিনজনের সাক্ষী রেখা বলছি, দুইজনে ঝগড়া লাগছে। কোন তৃতীয় ব্যক্তি আইসা ঝগড়া থামানোর জন্য কয় সল্লি আলা মুহাম্মদ, রাসূলের উপর দুরূদ পড়, ঝগড়া থামিয়া যাইব। আব্বা আমার কথা ঠিক? এরা তো পারতো যে আল্লাহু আকবার কর, ঝগড়া থামবে, এই সুবহানাল্লাহ কর, ঝগড়া থামবে, আল্লাহু আকবার কর, ঝগড়া থামবে। না, তৃতীয় ব্যক্তি এসে একটা সল্লি আলা মুহাম্মদ, রাসূলের উপর দুরূদ পড়, ঝগড়া শেষ হয়ে যাবে। এই তিনটা বাবার সাক্ষী রেখা বললাম, কি বুঝলেন? তাহলে বোঝা যায় সৌদি আরবে রাসূলের সম্মান আছে, কিন্তু বাংলারা বোঝে না।
কিন্তু সালমান বর্তমান বাদশাহ এ আবার ওয়াহাবিদের গোমর ফাঁক করে দিয়েছে। 70 মিনিটের একটা সাক্ষাৎকার তিনি ওয়াশিংটনে দিয়েছেন, ব্যাপার আমার হাতে আছে, মানে এখন নাই, আমার বাসায় আছে। এই পশ্চিমাদের অনুরোধে ওয়াহাবি আকীদা সারা বিশ্বে প্রচার করার জন্য, পশ্চিমাদের অনুরোধে তাদের টাকায় এইটা বর্তমান সৌদির বাদশাহ 70 মিনিটের একটা ভিডিও এবং একটা বক্তব্য, এটা সারা বিশ্বের সমস্ত দেশের ব্যাপারে এই কথাগুলি আসে, আমাদের বাংলাদেশের ব্যাপারে আসে। তাইলে কি নবীজির সম্মান আছে? তাও কেমন সম্মান? সিলেটে গেছেন, লাল বাতি জ্বলছে, গাড়ি আর সামনে যায় না, ড্রাইভার স্টার্ট দেওয়া রাখছে কিন্তু গাড়ি সামনে নেয় না। যখন ওই আমার নূরের নবী ইসলামের গম্বুজ মোবারকের কালার সবুজ কালারের বাতিটা জ্বলে, ড্রাইভার কয় আর টেনশন নাই, যেহেতু রাসূলের গম্বুজ মোবারকের কালার বাতি জ্বলছে, সবুজ বাতি, বুঝা গাইছি আর সামনে বিপদ নাই। ঠিক নেই? সবুজ বাতি জ্বললে গাড়ি টান মারে, এর আগে টান মারে না। সুবহানাল্লাহ কন্যা। ও বাজার, ট্রেন তো চিনেন, সিলেটের মানুষ ট্রেন তো অবশ্যই চিনেন। রেলগাড়ি চিনেন না? রেলগাড়ি যে বেড়ায় ইয়া করে, এই কি বলে ক্লিয়ারেন্স দেয়, এর হাতে দুইটা পতাকা থাকে, একটা হলো লাল কালারের পতাকা আর একটা কিন্তু সবুজ কালারের পতাকা। যখন লাল রাত এইরকম করে নাচায় তখন ইঞ্জিনিয়ার বুঝ জ্বালায় সামনে যাওয়া যাবো না, বিপদ আছে। যখনই আমার নবীজি গম্বুজ মোবারকের কালার এই পতাকাটা নাড়ায়, ড্রাইভার বুঝ জ্বালায় সামনে আর বিপদ নাই। সামনে আমার নবীর সম্মান কেমনে কমাইবেন? রাস্তায় রাস্তায়, শহরে শহরে, গাছ গাছরায়, সারা বিশ্বে যেদিকে তাকাইবেন খালি সবুজ আর সবুজ। শেষ পর্যন্ত চোখের ডাক্তাররা কয় ওষুধ দিলাম, বড়ি দিলাম, চশমা দিলাম, এরপর যদি চোখের সমস্যা না যায় তাহলে সকালে আর বিকালে সবুজ ঘাস, সবুজ গাছের মধ্যে তাকাইবেন, চোখের পাওয়ার সুন্দর হয়ে যাবে। বাবারে আমার, উদাহরণ দিলাম, বাস্তব উদাহরণ। ওই আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় স্ত্রীর ব্যাপারে বললেন, ওয়াসহিবাতিহি, তোমার স্ত্রীও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পলায়ন করবে। কে বলতেছে কথাগুলা? কোরআনের কথা কি আমার? এই কমিটির কারো? কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহ বলতেছেন তোমার ভাই পালাবে, কোরআনে বললেন 30 পারায় তোমার আম্মা পালাবে, মানে যিনি তোমাকে পেটে রাখছিলেন। আমি আল্লাহ বললাম তোমার মাও পালাবে। 3 নম্বরে বললেন ওয়া আবিহি, শুধু তোমার মা না, তোমার বাবাও পালাবে, কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না। 4 নম্বরে বললেন ওয়া সাহিবাতিহি, শুধু তোমার মা বাবা না, যে স্ত্রী তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত ঘুমায় না, খাওয়া খায় না, এপাশ ওপাশ করে, খুব ভালো লাগে না, আমি আল্লাহ তোমার স্ত্রীর ব্যাপারও বলে দিলাম। ওয়াসহিবাতিহি, তোমার স্ত্রীও কিয়ামতের ময়দানে পালাবে, তোমার কাছে থাকবে না। এরপরে 5 নম্বরে বললেন ওয়াবানিহি, শুধু তোমার স্ত্রী আর বাবা মা না, যে ছেলে মেয়ের জন্য তুমি এত কষ্ট করলা, এত আদর যত্ন যে ছেলে মেয়ের করলা, আমি আল্লাহ তোমার ছেলে মেয়ের ব্যাপারও বললাম। ওয়াবানিহি, তোমার ছেলে মেয়েগুলাও তোমার কাছে থাকবে না, কিয়ামতের ময়দানে পলায়ন করবে। ও বাবা, ও বাবা, ও বাবা, অথচ আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। বাবা মার ব্যাপারে কইলো কাছে পাইবা না, আর আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমার হাবিবুল্লাহকে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে মহান রাসূল প্রেরণ করছি। ওই হাবিবুল্লাহ তোমাদের যদি কোনো কষ্ট হয়, ওই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমার হাবিবুল্লাহ পায়। কিরে বাবা,
গিরে আমার আপা, আমার আল্লাহ কয় পৃথিবীর কেউ যদি কষ্ট নাও পায়, আমার বন্ধু তোমাদের কষ্টে কষ্ট পাই। এই জন্য আমি একটা গজল লিখছিলাম সে 18 বছর আগে, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না। হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। হায় হায় জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বাবা উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। বাবা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, হায় হায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বাবা ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও। বাবা মন যদি দিতে হয় নবীকে দিও। বাবা পুলসরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। মারহাবা পুলসরাতের পার যাকে পাওয়া যাইবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাবা ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও। বাবা মন যদি দিতে হয় নবীকে দিও। ও বাবা আপনি পাগল হইবেন, আমি পাগল হব, আপনি আমি যদি রসুলের পাগল না হই আমার নূরের নবীর কি আসে যায়? মুসলিম শরীফের একটা হাদিস, وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني খুব খেয়াল করে আব্বা, রেকর্ড হচ্ছে না কথাগুলো? ভালো, কারণ দলিল যদি আমাদের সুন্নি জামাতে, আমরা যে আকীদা, আমাদের আকীদার দলিল যদি কোরআন হাদিসে পাওয়া যায় তাইলে তো আমাদের কোনো টেনশন নাই, ঠিক না বাবা? খুব খেয়াল। আমি আপনি পাগল হইলাম না, দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে মুসলিম শরীফে কি কয়। ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মক্কার ওই পাথরগুলি রে আমি এখনো চিনি, যেই পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, উবআসা মানে পূর্বে, বাদা মানে পরে, সুবহানাল্লাহ বলে, মানে ক্বাবলা মানে পূর্বে, বাদা মানে পরে। আমরা জুমার নামাজ যারা পড়ি প্রথমে হইল ক্বাবলাল জুমা, পরে হইল বাদাল জুমা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্বাবলা ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা। একটু আগে তো বুঝছেন ক্বাবলা মানে ফরজের আগে যেই 4 রাকাত সুন্নাত, এটাকে পূর্বের জুমা, পূর্বের ক্বাবলাল জুমা। ওই নূরের নবী কয় ক্বাবলা আন উবআসা, আমি নবী তখনও
নবুয়তি প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর নবী এইটা মক্কার মানুষের জানাই নাই, আমি যে আল্লাহর রাসূল এইটা মক্কা মদিনার মানুষ জানে না। অথচ ক্বাবলা আন উবআসা, আমার নবুয়তি প্রকাশের পরে ইন্নী লাআরিফুহুল আন, আহা ক্বাবলা আন উবআসা ইন্নী লাআরিফুহুল আন, আমি ওই পাথরগুলারে এখনো চিনি যারা আমি রাসূলের নবুয়তি প্রকাশ করার পূর্বেই আমারে দেখলে সালাম দিত। কারা সালাম দিত? কারা বাবা? কারা? পাথরে। কারা? মারহাবা কইবেন না? এই জন্য চিটাগাঙ্গের সুন্নি শিল্পীরা গান লেখছে, একটা গজল লেখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। রাসূল আপনি থাকেন জমিনে, চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কার কাফের গণে। সুবহানাল্লাহ। নবী, আপনি নবী কি না নবী না, এটা প্রমাণ করার জন্য মক্কার কাফেরগণ আপনার কাছে আবদার করলো, 4 টুকরা করে দেখাইতে পারলে আমরা বুঝবো আপনি নবী। আপনি থাকেন জমিনে, চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কার কাফের গণে, করলো আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, করলো আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। সুবহানাল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ঠিক নেই? আমার আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন 27 পারার 7 পৃষ্ঠায়, আমার আল্লাহ আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ওই মুজিজার কথা বলেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কমার মানে চাঁদ, শাক্কা মানে 2 টুকরা, টুকরা। সুবহানাল্লাহ বলেন। ইসলামের 4 টুকরার কথা আমার আল্লাহ বলতেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, 4 টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এরপরে বললেন ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, কিয়ামত সন্নিকটে। কে বললেন? আল্লাহ। মাসালে ও বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হায় হায় হায়, কত মজার কথা। আপনি থাকেন জমিনে, চন্দ্র আছে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কার কাফের গণে, করলো আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
নবী আমরা আপনার না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাজাল রে ওরে আব্বু, মুসলিম শরীফের হাদিস, ওলিউল্লাহর বানানো কথা নয়। নবী বলতেছেন ক্বাবলা আন উবআসা, আমি তখনো নবুয়তি প্রকাশ করি নাই। আমার 40 বছর নবুয়তি প্রকাশের আগে নবী হইয়াই প্রত্যেকটা নবী পৃথিবীতে আগমন করেছে। অনেকে সুন্নি আলেমরা অনেকে না বুঝা বইলা ফেলায় 40 বছরের নবুয়তি পাইছে। না, খবরদার, এটা অনেক ভুল কথা। 40 বছরের নবুয়তি প্রকাশ হয়েছে। মারহাবা খান। নবী হইয়াই প্রত্যেকটা নবী রাসূল তারা নবী হইয়াই পৃথিবীতে আসে। প্রকাশ হয়েছে কয় বছরে? 40 বছরে। আমার নবী কয় আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার পাথরগুলি আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। ওই পাথরগুলিরে আমি নবী এখনো চিনি। শুধু কি জাবের ইবনে সামুরা আলী রাদিয়াল্লাহু তাআলা, যে আলীর ব্যাপারে নূরের নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর শহরের দরজা আমার আলী। যে আলী থেকে তিরমিজির একটা হাদিস, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال بمكة فخرجنا في بعض نواحيها، بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر، فما استقبله جبل ولا شجر। আর এরপর একটা ভুলে গেলাম, মনে হয়েছে ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে বলো, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। গত সেপ্টেম্বরের 7/9/2018 রওজা মুবারকের সামনে আমি বসা ফজরের নামাজের পরে আপনাদের সালাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আমি গিয়েছিলাম। অনেকক্ষণ তাকায় রয়েছি, কারণ আর 4 দিন আছে, 12 তারিখে বাংলাদেশের ফ্লাইট। নবীজির রওজা মুবারক দেখবো, আর মাত্র 4 দিন, আবার আল্লাহ হায়াত দিলে, আবার যদি আল্লাহ আনে তাইলে দেখবো ইনশাআল্লাহ। দেখতেছি কিন্তু মন ভরতেছে না। মারহাবা। অনেকক্ষণ তাকায় রইলাম, মনটা শান্তি লাগে। সঙ্গে সঙ্গে কলম আর কাগজ দিয়া আমি লেখা শুরু করলাম, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। এই তো গম্বুজ মুবারকের ধন্যবাদ কমিটির ছেলেগুলারে, মেম্বার সাহেব সহ, কমিটি বাবা সহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ মুবারকের ছবি এই ক্যালেন্ডার, এই ব্যানারের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলে আমি লিখছি, আকীদার কথা লিখছি। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরও কি নবী চিন্তা না? নামাজের মধ্যে মেম্বার সাহেব সালাম দিলে নামাজ শেষ, সভাপতি বাবারে সালাম দিলে নামাজ শেষ, সিলেটের মন্ত্রী ভাইরে সালাম দিলে নামাজ শেষ। আর আল্লাহ আইন করছে আমার নবীরে সালাম না দিলে নামাজ শেষ।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়া ওয়াজিব না? নামাজের মধ্যে ওয়াজিব না? ওয়াজিব তরক করে নামাজ হবে না। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা। স্বাধীনতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাধীনতে না দেখে, রওজা দেখে। ও বাবা আশেকেরা, আপনারা আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আমার কথাটা ঠিক আছে? মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না। আমাদের পোড়া কপাল মুসলমানদের যে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম থেকে মুনাফিক হলো না, মুনাফিক হলো মুসলমান ধর্ম। মানে লিডার, লিডার নেতা হইল মুসলমান থেকে, মুনাফিকদের নেতা। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। এই জন্য আমি লিখছি, আশেকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের দায়ী কপালে। আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে বাবা। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, যেহেতু আমি লিখছি আমার নামটা দিচ্ছি, অসুবিধা নেই তো? ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। মারহাবা বলে হুজুর কুতুল লাগলে মুসলিম শরীফের কথা লিখছি। সাহাবী একজন জিজ্ঞাসা, আলেমরা জানে, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হইব? সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে গো? নবীকে পাগলা রে, তোর তো সাহস কম না রে, তুই কিয়ামত কবে হইব জিজ্ঞাসা চাস? কিয়ামতের জন্য কি রেডি কাটছা? তেমন কিছু নাই, তা কিয়ামতের কথা জিজ্ঞাসা চাস? কি নামাজ রোজা ইবাদত বন্দেগী কিচ্ছুর বাহাদুরি নেই। একটা জিনিস আমার আছে গো, কি? আমি আল্লাহকে আর আমার রাসূলকে অনেক ভালোবাসি। আমি লিখছি, ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। সাহাবী কয়, আমি আমার ইবাদতের কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে, আমি আমার আল্লাহকে আর আপনি দয়ার নবীকে, নূরের নবীকে অনেক ভালোবাসি। আমার নবীকে পাগলা, আমার ভালোবাসলে আমার সাথে আমি যেখানে থাকবো তুই সেখানে জান্নাতে থাকবি। হজরত থেকে আইসা গজলের বইটা ফাইনাল করছে। 190টা নাচ শরীফ আছে, মুর্শিদে আছে, মায়ের গজল আছে, বড় পিসা হুজুরের নামে গজল আছে। ও বাবা, আমার এই টাকাটা মাদ্রাসার জন্য অক্ষ, আমার মাদ্রাসার জন্য এটা আমি নেই না টাকা। আমি যে চালান খাটাইছি আমার কেউ নেব না, এটা ঘোষণা আছে, গত 2 মাস আগে ঘোষণা আছে। এটা আমার চালান এবং 10-20 টাকা 30 টাকা লাভ হলে এইটা সব আমার মাদ্রাসায় যাবে। আলহামদুলিল্লাহ। ও বাবা, বাবা রে, আসল কথা অনেক দূরে ফালাই আসছি। এখন দেখি আলী কি কয়। তিরমিজির হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বিমক্কাতা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি আলী কিছুদিন মক্কায় বসবাস করছিলাম। ফাখরাজনা, খুরুজ, সৌদের বাবার তো বুঝবে, খুরুজ, খুরুজ। ফাখরাজনা মানে খুরুজ, ফাখরাজনা
কোন কাজের জন্য পাশের এলাকায় যাওয়ার জন্য বাহির হইলাম রাসূলের সাথে। বাহির হওয়ার পরে ফামাস্তাকবালাহু, আপনারা তো বুঝবেন ইস্তেকবাল, ইস্তেকবাল বাংলা হলো স্বাগতম, ইংরেজিতে ওয়েলকাম। আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য জাবাল পাহাড় আগায় আসছে। আব্বা এখানে একটা মাসলা চলে আসতেছে, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা তো সিলেটের মানুষ, পাহাড় আছে না আব্বা? পাহাড় আছে না? আচ্ছা বলেন পাহাড় কি আমাদের ঢাকার আশেপাশে? ঢাকা তো পাহাড় নাই, তবে কুমিল্লার কিছু পাহাড় আছে, চিটাগাং আছে, বান্দরবান আছে। পাহাড় ওদিকের পাহাড় দেখছি, চিটাগাংয়ের পাহাড় দাঁড়াই থাকে, আমরা সিলেটের পাহাড় তো হুইয়া থাকে না, দাঁড়াই থাকে। আপনার কথা এরকম না? পাহাড় এরকম করে থাকে না? খুব খেয়াল, খুব খেয়াল। আমরা রাসূলের সম্মানে দাঁড়াইলে কত বেলা কত কিছু কয় বাবা, কয় না বাবা? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফামাস্তাকবালাহু জাবালুন, জাবাল মানে পাহাড়। রাসূলকে স্বাগতম জানানোর জন্য পাহাড় আসছে। সুবহানাল্লাহ। ওয়ালা সাজারুন, সাজার মানে গাছ, গাছ আছে। আমাদের ঢাকার গাছ তো দাঁড়াই থাকে, আমাদের এই এই বাহু বলে নবীগঞ্জের গাছ কি হইয়া থাকে না, দাঁড়াই। আমি এই যে বড়গাঁও থেকে কালার এই নোয়াগাঁও আসতে যতগুলি গাছ দেখলাম দাঁড়াই বেশি দেখলাম। এখন আলী বলতেছেন ফামাস্তাকবালাহু, আমার রাসূলকে ইস্তেকবাল জানানোর জন্য, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহর পাহাড় আসছে, ওয়ালা সাজারুন আল্লাহর গাছ আসছে। এখন পাহাড়েরও নিয়ম দাঁড়াইয়া থাকা, গাছেরও নিয়ম দাঁড়াইয়া থাকা। আলী কয় ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরা স্বাগতম জানাইতে আইসা পাহাড়ও নবীকে সালাম দিল, গাছও নবীকে সালাম দিল। এখন পাহাড়েরও নিয়ম দাঁড়াইয়া থাকা, গাছেরও নিয়ম দাঁড়াইয়া থাকা। উত্তর দেন, নবীকে সালাম দেওয়ার সময় কি পাহাড় শুইয়া পড়ছেনি, গাছ শুইয়া পড়ছেনি? বিবেক বলবেন যে পাহাড়ের আর গাছের তো নিয়ম হইল দাঁড়ায় থাকা, ঠিক ঠিক বলছি কিনা? পাহাড়ের আর গাছের নিয়ম ওই দাঁড়ায় থাকা। তাহলে রাসূলকে যখন সালাম দিছে এরা শুইয়া পড়ে নাই, দাঁড়ায় সালাম দিছে। বোঝেন নাই কথা? মনে হয় কথা বোঝেন নাই আপনারা? আল্লাহ সুবহানাল্লাহ। তো পাহাড় আর গাছ যদি দাঁড়াইয়া সালাম দিতে পারে নবীকে, তিরমিজি শরীফের হাদিস, আমরা দাঁড়াইলে বেদাত হইব কা? যুক্তি আছে, এটা কেসে তো ছাড়ছে না যারা দাঁড়ানোর বিপক্ষে। মেম্বার সাহেব তাহেরউদ্দিনকে দেখছি এই জন্য দাঁড়াইছি। খুব খেয়াল, সুন্নি যারা সুন্নিরা যে নবীর লিখে দাঁড়া, নবীরে কি আর দেয়নি গো? খুব খেয়াল, যুক্তি কোথায়? চেয়ারম্যানের দেখছি এই জন্য দাঁড়াইছি। আমরা যুক্তি দিই না সুন্নিরা যে চেয়ারম্যানের লিখে দাঁড়ায় যান, মেম্বারের লিখে দাঁড়ায় যান, তা রাসূলের জন্য দাঁড়াইলে কি হয়? হেরাবো যুক্তি দেয়। চেয়ারম্যানের দেখছি এই জন্য দাঁড়াইছি, মেম্বারের দেখছি এই জন্য দাঁড়াইছি, রাসূলের দেখি না এই জন্য দাঁড়াই না। ঠিক কিনা বাবা? তাইলে না দেখলে মনে হয় ইজ্জত করা যায় না, না আমরা এই নবীগঞ্জের নোয়াগাঁও বাথরুম টয়লেট গুলি কোন দিকে ফিরে করছেন আপনারা? উত্তর দক্ষিণ। মাশাআল্লাহ। পূর্বে পশ্চিমে টয়লেট নাই কেন? কাবা কি আমাদের নোয়াগাঁও? কথা কন না, খুব খেয়াল। যারা কয় না দেখলে ইজ্জত করা যায় না, একবারই তো যায় দেয় না, উত্তরে দক্ষিণে টয়লেট করছে। ও মামা, কাবা
নোয়াগাঁও থেকে সৌদি আরবের আব্বারা নোয়াগাঁও থেকে কাবা শরীফের দূরত্ব ৬,৫০০ কিলোমিটার অথবা ৭,০০০ কিলোমিটার। মাইলের হিসাবে হবে ৫,০০০ বা ৫,৫০০ মাইল নোয়াগাঁও থেকে কাবা শরীফ। কিরে বাবা, নোয়াগাঁও থেকে যদি বাংলাদেশের নবীগঞ্জ, নোয়াগাঁও থেকে যদি কাবা শরীফের না দেখা ৫,৫০০ মাইল দূরের থেকে যদি খানায় কাবারে ইজ্জত করা যায় না দেখা, আমার নবী তো ওই খানায় কাবার দেশেই রওজা মুবারকে, ঠিক কিনা? কিরে পাগলারা, বিবেক গেল কই, বেরেন গেল কই? ৫,৫০০ মাইল দূরের থেকে যদি কাবা শরীফ না দেখা নোয়াগাঁর মানুষ উত্তরে দক্ষিণে বাথরুম বানাইতে পারে, যে পূবে পশ্চিমে বানাইলে তাইলে কাবার সাথে বেয়াদবি হবে। আমার নবী তো কাবার ও কাবা, হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা, এখন যাদের আকীদা ভালো না, আপনাদের প্রশ্ন চলে আসছে, নবী কাবা কেমনে হলো? বাবা, প্রশ্ন আসছে না? এখন তাইলে সুন্দর, খুব সুন্দর করে শুনেন, প্রশ্ন সঠিক, সুন্দর করে শুনুন। আপনি নামাজে দাঁড়াইছেন, এদিকে আমার দিকে, নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে আপনার একটা বিপদ হয়েছে। যেমন বাচ্চা পানিতে পড়ে যায়, কয়েকটা কারণে নামাজ ছাড়া যায়। বাচ্চা পানিতে পড়ে গেছে, আপনি নামাজ ছাড়তে পারবেন। আল্লাহ না করুক বাড়িতে আগুন লাগছে, নামাজ ছাড়তে পারবেন। বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বা গেছে, আপনি 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 ওইটার জন্য নামাজ ছেড়ে দিতে পারবেন। পরে আবার নামাজ পুরাপুরি আপনাকে পড়তে হবে। এখন উত্তর দেন বাবা, নামাজ আপনি দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে বাবারে আপনার 2 রাকাত নামাজ শেষ হলো। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে হঠাৎ করে ঘরে আগুন লাগছে। আগুন লাগার পরে আপনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে 2 রাকাত শেষ হলো, 2 রাকাত সামনে বাকি আছে। এখন কি নামাজ পুরাটা পড়তে হবে নাকি সামনে 2 রাকাত পড়লেই চলবে? মাসলা সঠিক না? আগুন লাগছিল বাড়িতে, আগুনের কথা শুনে নামাজ ছাইড়া দিয়েছেন, কিন্তু 4 রাকাতে 2 রাকাত শেষ হয়েছিল আর 2 রাকাত সামনে বাকি ছিল। এখন আগুনের বিপদ আল্লাহ চলে গেছে, এখন নামাজ তো পুরো শেষ হয়নি। এখন কি করবেন? 4 রাকাতে 2 রাকাত বাকি আছে, সামনে 2 রাকাত পড়লেই চলবো নাকি পুরা নামাজই আবার পড়া লাগবে? পুরা নামাজে খুব কাবাজে কইলাম কেন? আমার নবীকে, নবী যদি কোন সাহাবীরে ডাক দেয়, ডাক দিছে 4 রাকাত নামাজ, 3 রাকাত শেষ, সামনের মাত্র 1 রাকাত বাকি আছে। 1 রাকাত নামাজ শেষ হওয়ার আগে আমার নবী আপনাকে ডাক দিছে, সাহাবীরে ডাক দিছে। ডাক দেওয়ার পরে বাবারে আপনি নামাজ ছেড়ে গেলেন। নামাজ ছেড়ে যাওয়ার পরে 1 রাকাত নামাজ শেষ বাকি রইল। বাকি থাকার পরে আপনি রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটু আগে বলছেন আগুন লাগছে, নামাজ ছাইড়া গেছি, পুরা নামাজে পড়া লাগবে। এখন নবী ডাক দিছে, 3 রাকাত শেষ, আর মাত্র 1 রাকাত সামনে বাকি আছে। ও বাবা, এখন রাসূলের ডাক দেওয়ার কাজ শেষ হয়েছে, এখন তো 1 রাকাত বাকি আছে। এখন কি পুরা নামাজ পড়বেন নাকি সামনের 1 রাকাত পড়লেই চলবো? এটার মাসলা জানেননি? মাশাআল্লাহ, ওয়াজ তো জানেন, ওয়াজ তো আপনারাও জানেন। কিরে বাবা, বাবারে আমাদের দুনিয়ার বিপদের জন্য আমরা নামাজ ছাড়লাম, পুরা নামাজ আবার নতুন করে পড়া লাগবে। আর আমার রাসূল ডাক দিছে 3 রাকাত শেষ, বাকি সামনে 1 রাকাত।
আর ওই বাকি 3 রাকাত পড়া লাগবে না, কারণ আগুন লাগছে। আপনি কিবলা চেঞ্জ করছেন, কিবলা চেঞ্জ করলেই নামাজ শেষ। নবী যখন ডাক দিছে, নবী ডাক দেওয়ার পরে আপনি ছোট কিবলা থেকে বড় কিবলার দিকে ফিরছেন। আপনি নামাজই ছিলেন, 3 রাকাত নামাজ আর পড়া লাগবে না, সামনের 1 রাকাত পড়লেই চলবে। ওই নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে আল্লাহ বাবা মার ব্যাপারে বললেন, বাবাই পলাইব কিয়ামতে। মনে আছে না কথা? বাবাই পলাইব, মাই পলাইব, ভাই পলাইব, ছেলে মেয়ে পলাইব, আমার স্ত্রীও কিয়ামতের ময়দানে পলাইব। এখন আমার মায়ার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের 11 পারায় 6 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার হাবিবুল্লাহ আমার তোমাদের কোনো কষ্ট সহ্য করতে পারে না। এরপরে বললেন আজিজুন হারিসুন আলাইকুম, আজিজুন হারিসুন আমার বন্ধু তোমাদের সবকিছু মঙ্গল কামনা করে, কোনো খারাপ কামনা আমার বন্ধু করে না। এরপরে বললেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য বড় দয়ালু। বাবা মার কথা কইলো পলাইবো, আর রাসূলের কথা কয় রাসূল তোমাদের জন্য দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায়, কয় পারায়? বড় মোবাইল। কোরআনুল কারীমের 4 পারায় 10 পৃষ্ঠায় সূরাতুল আলী ইমরানের 164 নম্বর আয়াত আমার আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করছি। ইয বাআসা ফীহিম রাসূলা, এই হাত নিয়ামতের কথা কোরআনে আছে। নবীগঞ্জের আব্বা জানলা রে, কিন্তু হাত দিয়া দয়া করছি তা আমার আল্লাহ বলল না। খুব খেয়াল, এই নিয়ামতের কথা আল্লাহর কোরআনে আছে। পাও দিয়া দয়া করছি আল্লাহ বলল না। চোখ নিয়ামতের কথা কোরআনে আছে, চোখ দিয়া দয়া করছি আল্লাহ বলল না। কান নিয়ামতের কথা কোরআনে আছে, কান দিয়া দয়া করছি আমার আল্লাহ বলল না। অথচ যার চক্ষু নাই সে বোঝে চোখের কত দাম, ঠিক কিনা? যার 2টা পাও নাই সে বোঝে পায়ের কত গুরুত্ব, যার 2টা হাত নাই সে বোঝে হাতের কত দাম। অত বড় নিয়ামত কোরআনে সব নিয়ামতের কথা বলল, কিন্তু এই পাও দিয়া দয়া করছি, হাত দিয়া দয়া করছি, চোখ দিয়া দয়া করছি, কান দিয়া দয়া করছি আল্লাহ বলল না। নবী দিয়া দয়া করছি আল্লাহ বলল। কারণটা কি? কারণ শোনো ও বাবা, কারে এত যত্ন করলেন? এখন তো আমরা সরিষার তেল মাখি না হাতে, লসুন লসুন। গরিব আর ধনী নাই, গরিব আর ধনী নাই। জামাই সামান্য ইনকাম, আল্লাহ বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে বউ কয় বাচ্চার বাপ কি বড় গাঁও থেকে লসুন লসুন। অথচ আমাদের আব্বা আম্মা কিন্তু সরিষার তেল মাখছে, আমাদের বাবা মা তিলের তেল মাখছে আমাদের শরীরে। আল্লাহ দিলে কোনো রোগ বালাই ছিল না। আর এখন গরিব আর ধনী নাই, সবার বউ লসুন লসুন। লসুন ছাড়া চলে না। বাজান কারে এত আদর করলেন? এই নিয়ামতের কথা কোরআনে আছে, কিন্তু এটা দিয়া দয়া করছে কইল না কেন আল্লাহ?
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আপনি আমাদের কথা বলছে কিন্তু দয়া করছে তা বলেন নাই। কারণটা কি শুনুন, কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে অনেক ব্যাপারে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করলে আপনি আমি অনেক জন অস্বীকার করব, এটা করি নাই অথবা এইটা আমি করি নাই বা করছি। তখন আরে কারে এত যত্ন করলাম, হাতের কত লাখ সাবান মাখলাম, শরীরে কত কিছু মাখলাম, অথচ আমার আল্লাহ এগুলা গোয়েন্দা পুলিশের চাকরি করে, হাত গোয়েন্দা পুলিশের চাকরি করে, পা গোয়েন্দা পুলিশের চাকরি করে, কান গোয়েন্দা পুলিশের চাকরি করে, চোখ গোয়েন্দা পুলিশের চাকরি করে। ইয়াসিন সূরার মধ্যে আমার আল্লাহ বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতে তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করে দিলে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ, আমি হাতের দ্বারা তোমার এই বান্দা এই গুনাহ করেছে, পায়ের দ্বারা পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আল্লাহ, আমি পায়ের দ্বারা তোমার এই বান্দা হাইটা হাইটা যায় এই গুনাহ করেছে, আমি চোখের দ্বারা দেখা দেখা তোমার বান্দা এই গুনাহ করেছে, আমি কানের দ্বারা তোমার বান্দা এই সমস্ত ফালতু ফালতু কথা শুনিয়া শুনিয়া গুনার কাজ করেছে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিয়ামতের কথা কোরআনে বলছে, কিন্তু দিয়া দয়া করছে তা আল্লাহ বলল না, কিন্তু নবী দিয়া দয়া করছে এটা আল্লাহ বলল। কারণ কি আমার ভাইরা? কারণ হইল হাত পা চোখ কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর আমার দয়াল নবী আপনার আমার পক্ষে কিয়ামতে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। খুশি নি আমরা বাবা? খুশি নি? কেমন সাক্ষী হবে একটা হাদিস কই। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা শোনার পরে, এই হাদিসটা শোনার পরে যদি আপনাদের আমার রসুলের জন্য মায়া না হয়, তাইলে আমি আপনাকে ভালো মানুষ বলবো না। খুব শোনেন, হাদিসটা শুনলেই বুঝবেন আপনি। আল্লাহ বলল রসুল মোমেনদের জন্য দয়ালু, কোরআনের 11 পারা। 4 পারায় বলল মোমেনদেরকে দয়া করছি রসুল দিয়া, আর বাবা মার ব্যাপারে বলল তারা সবাই পলাইবে তোমার রাখা। এখন নবী কেমন দয়ালু এটা হাদিস থেকে শুনি। ওর হাদিসে মুবারাকা তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 3610 নম্বর হাদিস মনে হয়। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে তিরমিজির মধ্যে বললেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا। হাসরের দিন সর্বপ্রথম আমি নূরের নবী হাসরের মাঠে উঠব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে উঠবে? কে উঠবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে সবার আগে। কি রে আপনারা কই যাইতেছেন না? কি যাও ঘুমে দর্শন দেব না? আল্লাহ আস্তারাই পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাফি দিও না। এটা গজল শুনবে, গজল শুনাইতে গজল আরাম লাগে তাইলে আমার জীবনের যত গজল লেখা, এটা আছে না লেখা? 42 পৃষ্ঠায় যারা গজল কিনছে তারা খুলেন 42 পৃষ্ঠা। আমার জীবনের যত গজল আল্লাহ আমার দিয়া লেখাইছে, এই গজলটার মতো এত ভিউ আর কোন গজল হয় নাই। এইটাও এই যেটা 7 মিনিটের রওজা থেকে, এটাও সেপ্টেম্বরে লিখছি, আর এইটাও সেপ্টেম্বরে লিখছি। এই সেপ্টেম্বরের আগের সেপ্টেম্বরে রওজা মুবারকের সামনে বসে বসে রাত্র 1:30
সেপ্টেম্বরের 19 তারিখ দিবাগত রাতে যেহেতু কমিটি থেকে আওয়াজ আসে ওদের একটা নাথ শরীফ পড়েন, তাহলে যেই নাথ শরীফটা সবচেয়ে বেশি ভিউ সুন্নি মিডিয়া, এখন যারা ফেসবুক চালাও এখন সার্চ দিলেই পাইবা, সুন্নি মিডিয়া সৌদি আরব জেদ্দা থেকে চালায়, শুধু এই এক চ্যানেলের মধ্যে 40 লক্ষ মানুষ দেখছে। বুঝা গেল মানুষ শুধু গানই শোনে না, আমার রসুলের শানও শোনে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার। একবার তো 10 দিন আগে আমার ফোন দেওয়া জানেন বাজান, ছেলেটার নাম হলো আবু আহমেদ, ওর চ্যানেলের নাম হলো সুন্নি মিডিয়া। এইটার মধ্যে এখন সার্চ দিলে তোমরা পেয়ে যাওয়া 40 মিলিয়ন লোক এই নাথ শরীফটা শুধু এক চ্যানেলে দেখছে, আর তো অনেকগুলো চ্যানেল আছে এই নাথ শরীফ চাচ্ছে। নাথ শরীফটা হলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। কিরে পারে দিদা তোমরা পাইছো না? আলহামদুলিল্লাহ। আমার যদি অহংকার না আসে এই একটা নাথ শরীফ উরসিলায় কিয়ামত ইনশাআল্লাহ আমি নাজাত পেয়ে যাব। কারণ এক চ্যানেলে যদি 40 লক্ষ হয়, আরো চ্যানেল আছে না, কোন চ্যানেলে 10 লক্ষ মানুষ দেখছে, কোন চ্যানেলে 12 লক্ষ মানুষ দেখছে, কোটির উপরে মানুষ দেখিয়া ফেলাইছে। আলহামদুলিল্লাহ বলে, বা কোটির কিছু কম হতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমার যেন অহংকার না আসে। আমিন বলো। গজলটা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম, গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস। হঠাৎ করে মসজিদে নববী শরীফে কান্নার আওয়াজ, সাহাবীরা দাঁড়িয়ে তাকায়, কে কান্দে মানুষ দেখে, বামে তাকায় কে কান্দে মানুষ দেখে না, সামনে তাকায় বুখারীর হাদিস, কিরে কে কান্দে, পিছনে তাকায় কোন সাহাবী কান্দে কাউকে দেখে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা কি খুঁজছো? ডাইনে বামে তোমরা কি খুঁজছো? সামনে পিছনে তোমরা কি খুঁজতেছো? নবী গো, মসজিদে নববী শরীফে কাম দেখে আমরা কাউকে দেখছি না কান্দে। কে কান্দে গো নবী? আমার মায়ের নবী, মায়াতুল নবী, জিন্দা নবী
রহমাতুল আলামিন বাবারা তোমরা কেউ কাঁদছো না, আমার এই শুকনা মরা খেজুর গাছ এতদিন জুমার নামাজে আমি এটারে ধরে ধরে খুতবা দিতাম, যখন আমি আজকে মেম্বারে বসছি, মেম্বার মোবারকে আমি বসলাম, খেজুর গাছের বড় শোক আসছে, আমার মহব্বতে কাঁদতেছে খেজুর গাছের হাত মোবারক বুনে বুনে খেজুর গাছ, তুমি চিন্তা করো না কিয়ামতের ময়দানে তুমি খেজুর গাছে আমার আল্লাহ জিন্দা করবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমারে জিন্দা করবে। আমি দোয়া করি তুমি খেজুর গাছে হাজার হাজার মন অনেক মন খেজুর হবে, আর আমার জান্নাতীরা তোমার খেজুর খাবে, তুমি খুশি হয়ে যাও। আমরা মানুষ শত ভাগা। আরেকটা আকীদার কথা, আমি আজকে ওয়াজ করতেছি, আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ পরের মাহফিল করব। ও বাবা, আমি যদি ঘামিয়ে যাই, আমার শরীর যদি ভিজে যায়, এইটা যদি চেঞ্জ না করে আগামী কালকের মাহফিল যদি আমি করি, চেঞ্জ করলাম না, ফুলতুলির মাহফিল যদি এই ভিজা গেঞ্জিটা মানে ঘামের গেঞ্জিটা গায়ে দিয়ে আস, মেম্বার তাহারুদ্দিন ভাই বলবে হুজুরের তো কালা ধরা যাই আছে, একবারে তো খারাপ না দেখতে, কিন্তু শরীর থেকে গন্ধ কয় কিরে পাগলা, আমার ঘামে গন্ধ কয়, আর রাসূলের ঘাম মুবারকে সাহাবীদের আতর। বেটা বিবেক রেখে কথা কইস, নবীর মতো তুই কেমন নবী বেটা? বিবেক রেখে কথা বলিস, তোমার ঘামে গন্ধ কয় আর রাসূলের ঘাম মুবারকে আতর। সেই কথাই আমি লিখছি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম সবাই নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। বাবা আমরা মানুষ শত ভাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। হাদিসটা আগে বলছি, পাহাড় নবীর আসসালামু আলাইকুম সালাম দিছে, গাছও নবীরে আসসালামু আলাইকুম সালাম দিছে, এটা তিরমিজি শরীফের হাদিস। মারহাবা পাক। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমিন কর, জোরে কোন আমিন। নবী যদি আমার মরণের সময় দেখতে আসে তাইলে কি হইব জানেন? বিবি যদি খায় বলে দেখে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, পরে পেল না, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবে না। মারহাবা। কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না,
হাদিসে পাকের বর্ণনা বাবাজি যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা আব্বা সময় ফুরিয়ে আসছে আমার আব্বা 10টাই কথা ছিল 10টাই না আর একটু করবো 10টাই কথা ছিল আইসা একটু আবদার করছি যে একটু দূর হয়ে গেছে আমি বুঝতে পারি নাই হবিগঞ্জের থেকে জায়গাটা এত দূর এটা আমি বুঝতে পারি নাই আইসা তাহিরুদ্দিন ভাইরে আবদার করছি জোর করি নাই জোর করি নাই যে আমাকে দিতেই হবে বলছে যদি 20টা মিনিট তো 20 মিনিটও না আমি যেহেতু 7:50 শুরু করছি 40 পর্যন্ত করলে মাত্র 10 মিনিট শতানো হয় এটা কি আমি মেহমান হিসেবে 10 মিনিট পাই না মনে হয় পাই 20 মিনিটও কিন্তু না 7:50 আলোচনা শুরু করছি যদি 9:40 পর্যন্ত করি তাহলে 2 ঘন্টাতেই করতাম 10টা মিনিট আমি মেহমান হিসেবে পাই না তাহলে কি হইল এই 10 মিনিটে আমার অনেক উপকার হয়ে যাবে আমি বেজ্জতি হব না ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে নাহলে একটু কঠিন হয়ে যাবে যদি আমি 10টা পর্যন্ত থাকতে চাই অনেক কঠিন হয়ে যাবে আমার জন্য ওই মাহফিলটা ধরা তা আল্লাহ যেন আমি আরেকটু ওয়াজ করবো আগে করে ও বাবা বাবা রে ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে যারা মানলো তারা খাইল কি হঠাৎ আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে জিবরাইল বর্ণ ফেরেশতা এই ফেরেশতা ইহুদিদের গোরস্থানে যাও যায় কি করতাম ইহুদিদের গোরস্থানে যায় 3 দিনের আযাব বন্ধ সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতাকে আল্লাহ এটা কেমন কথা ঈমান না থাকলে তো আযাব বন্ধ হবে না ইহুদিদের তো ঈমানই নাই এবার আযাব বন্ধ বোকা বারবার তুই যা যায় কই 3 দিনের আযাব বন্ধ ফেরেশতা কয় আল্লাহ এটা বুঝলাম না তুই কি বুঝবি আগে তো কইছে কলা ইন্নী আলামু মা লা তা'লামু আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না সুবহানাল্লাহ এটা তো এই হাজার বছর আগেই কইছে আজকে আবার কি বুঝবি যা কই আর ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব বন্ধ থাকবে ফেরেশতা সেই ফেরেশতারা আযাবের ফেরেশতারা এই গোরস্থানে 3 দিন আযাব দেওয়া যাবে না কই কেন এখন ঈমান হয়নি এখন আযাব বন্ধ হবে কেন কই কেন তা তো জানি না তাহলে একটা কাজ করো আল্লাহর কাছে জিজ্ঞেস আসো আযাব আমরা বন্ধ করে দিলাম 3 দিনের লেগে কিন্তু কারণটা কি এটা শুনতে চান আপনারা শুনবেন আসলে শুনেই না তাইলে মসজিদের লেগে একজনে 10,000 টাকা দেয় হুজুর আরো আসবেন না একটু আগে কিন্তু 11টা করছে